আওলাদদের প্রতি যত নবী হয়েছে প্রত্যেক নবীর কাছে আমি ওহী পাঠাইছি জিবরাইলের মাধ্যমে। আচ্ছা, জিবরাইলকে না দিয়া আল্লাহ তাআলা নিজে বললে অসুবিধা কি হইতো? প্রশ্ন উত্তর, সে প্রশ্নের জবাব আল্লাহ দিচ্ছেন। وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء। আল্লাহ তাআলা বলেন, এটা কখনোই সম্ভব নয় যে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের মুখোমুখি হয়ে কোন মানুষের সামনাসামনি হয়ে তিনি কথা বলবেন, এটা আদৌ সম্ভব নয়। আল্লাহ তাআলা কোন মানুষের সামনাসামনি কথা বলবেন, এটা আদৌ সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লা তুদরিকুল আবসার, কোন দৃষ্টি শক্তি আমাকে তার দৃষ্টির সীমার ভেতরে পরিব্যাপ্ত করতে পারবে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? মুসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি আরিনি, হে আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ তাআলা সাফ একটি জবাব দিয়েছেন, লান তারানি, কখনো দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম খুব আদুরে নবী ছিলেন, বেশি আদরের ছিলেন। তিনি যখন বেশি বেশি দেখতে চাইলেন, আল্লাহ তাআলা বললেন, তাহলে একটু পরীক্ষা হোক, টেস্ট হোক, দেখতে পারবা কিনা তার একটা টেস্ট হতে হবে। আল্লাহ তাআলা তার সম্মুখ থেকে ৭০,০০০ পর্দার ভেতর দিয়ে সামান্য নূরের তাজাল্লি নিক্ষেপ করলেন পাহাড়ের প্রতি, ডাইরেক্ট। তিনি তো দেখতে পারবেনই না, পাহাড়ের উপরে নূর ফেলেছেন, সেই নূরকে তিনি বরদাস্ত করতে পারেন নাই। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন। এখানে মুসা আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পার্থক্য হচ্ছে এই, মুসা আলাইহিস সালাম পাহাড়ের প্রতি পড়া নূরকে সহ্য করতে পারেন নাই, বেহুশ হয়ে পড়েছেন। কিন্তু মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর দেখেছেন আর বেহুশ হয়ে পড়েন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, অন্য কোন সময় সুযোগ পেলে তখন সেই কাহিনী শোনানো যাবে কোরআনে কারীম। সুতরাং মূল কথা হচ্ছে এই যে আল্লাহ তাআলাকে কোন মনুষ্য শক্তির দৃষ্টি সীমার ভিতরে, কোন দৃষ্টি শক্তি, লা তুদরিকুল আবসার, আল্লাহ তার আল্লাহর দৃষ্টি সীমার ভেতরে তো সব, কিন্তু কোন শক্তি তার দৃষ্টি দিয়ে আল্লাহকে সীমাবদ্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সঙ্গে যেহেতু তিনি কথা সরাসরি বলবেন না, কথা বলতে গেলে তিনি মিন ওয়ারায়ে হিজাব, পর্দার আড়াল থেকে বলেন, নতুবা তিনি জিবরাইলের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে কথা বলেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা নাযিল করলেন জিবরাইলের মাধ্যমে। এর সূরা নাস থেকে শুরু করে সূরা ফাতিহা থেকে, বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত সম্পূর্ণ কোরআন বহন করে নিয়ে এসেছেন কে বলুন তো? জিবরাইল আলাইহিস সালাম। এই কিতাবের বিশুদ্ধতা সম্পর্কে কোন কথা উঠতে পারে পাঠকের মনে? দেখুন,